হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো গুগলের অ্যানালাইটিক্স টুলটা নিয়ে, যেটা হচ্ছে গুগলের সম্পূর্ণ একটি ফ্রি টুলস। যে টুলসের মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটে কিংবা ক্লায়েন্টের ওয়েবসাইটে সকল প্রকার ডেটা সম্পর্কে একটা ধারণা আমরা পাই। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গুগল অ্যানালিটিক টুলস সেট আপ করবেন। তো এই জন্য আপনাদের যেটা দরকার, সবার আগে একটা জিমেইল লাগবে। যদি আপনার ক্লায়েন্টের হোক কিংবা আপনার হোক, আপনার একটা যখন জিমেইল অ্যাকাউন্ট থাকবে, আপনি জিমেইল এর অ্যাকাউন্টের এগেনস্টে তখন আপনি একটা গুগল অ্যানালাইটিক অ্যাকাউন্ট সেট আপ করতে পারবেন। ঠিক আছে? তো আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে প্রপারলি গুগল অ্যানালাইটিক্স সেট আপ করে। তাহলে চলুন আমরা একটু দেখি। বর্তমানে অনেকে বিভিন্ন মার্কেট প্লেসে গুগল অ্যানালাইটিক্স সেট আপটা নিয়ে অনেকে সার্ভিস দিচ্ছে। তার মধ্যে আমি যদি একটু আপনাদেরকে দেখাই, কিন্তু আপওয়ার্ক যেটা আছে, আমরা যদি আপওয়ার্ক মার্কেট প্লেসে যদি যাই, একটু করে লক্ষ্য করুন। এখানে গিয়ে জাস্ট শুধু অ্যানালাইটিক্স সেট আপটা দিলে হবে। অ্যানালাইটিক অ্যানালাইটিক্স সেট আপ, ওকে। এটা দেওয়ার পরে এখানে জাস্ট কি করবেন, প্রজেক্টটা সিলেক্ট করে দিবেন, দেন এন্টার। দেখেন কি পরিমাণ, এই যে লক্ষ্য করুন, গুগল অ্যানালিটিক্স সেট আপ অ্যান্ড রিপোর্টিং। দেখছেন ওনার স্টার্টিংটা কত? $100। উনি অলরেডি, ওনার রিভিউ আছে কত? 81। ওনার রেটিং 4.8। দেখতে পাচ্ছেন? তারপর এই ভদ্রলোকটা দেখেন, গুগল শপিং অ্যাডস কনভার্সন ট্র্যাকিং সেট আপ অডিট গুগল। ওনার স্টার্টিং কত থেকে? 50 থেকে শুরু। ওকে, দেখেন এখান থেকে ওনার স্টার্টিং 4.9, ওনার অলরেডি 13টা রিভিউ আছে। ওকে, তো এই ভদ্রলোকটা যদি দেখুন শপিফাই জি4 ট্র্যাকিং গুগল টেক ম্যানেজার। এটা হচ্ছে যে কি, আসলে জি4 যেটা দেখতেছেন এটা হচ্ছে যে কি আপনার অ্যানালাইটিকের একটা নিউ ভার্সন এটা। তো এটা সম্পর্কে আমি আপনাদেরকে বলবো। আমি আপনাদেরকে এটার কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কিভাবে আপনারা এর সাথে কানেক্ট করবেন, আমি আপনাদেরকে এটা পরে একটা ভিডিওতে আমি দেখাবো। তো এখানে দেখেন এই ভদ্রলোকটা দেখেন, ঠিক আছে, গুগল অ্যানালাইটিক্স ফর ইভেন্টস অ্যান্ড ই কমার্স ট্র্যাকিং সেট আপ। ঠিক আছে, ওনার ফর্মটা কত? $50 থেকে শুরু। ওকে, তারপর আমরা যদি দেখি এরকম আরো অনেকে কিন্তু এখানে আছে। ওকে, তো আমরা যদি আপওয়ার্ক তো দেখলাম, এখন ফাইবার একটু করে দেখি। ফাইবার মার্কেট প্লেসে শুধু এই সার্ভিসটা দিয়েও আপনারা চাইলে অনেক কাজ করতে পারবেন। ঠিক আছে, ওকে, ফাইবার এখানে যদি আমরা যদি যাই, এখানে আমরা যদি লিখি গুগল অ্যানালাইটিক সেটআপ, ওকে, এন্টার। এই দেখেন, দেখতে পাচ্ছেন? আই উইল সেট আপ গুগল অ্যানালিটিক 4 GA4, ওকে, ই কমার্স ট্র্যাকিং এডস কনভারসেশন, ওকে। তারপর হচ্ছে আই গুগল অ্যানালিটিক 4 সেট আপ GA4 ই কমার্স ট্র্যাকিং অ্যাডস। তাহলে দেখেন এখানেও কিন্তু কি ওরাও ভালো কিন্তু সার্ভিস দিচ্ছে। ওরা হচ্ছে কি $10 থেকে শুরু, এই ব্যক্তিটা হচ্ছে কি $30 থেকে শুরু। দেখেন উনি অলরেডি, ওনার রেটিং আছে কত? 5। ঠিক আছে, 5 স্টার রেটিং আছে, প্লাস উনি অলরেডি ওনার রিভিউ কত দেখাচ্ছে? 687। ওকে, তো আমরা যদি প্রপারলি যদি অ্যানালাইটিকটা যদি সেট আপ করতে পারেন, আপনারাও মার্কেট প্লেসে এসে কি করতে পারবেন? কাজ করতে পারবেন। তাহলে চলুন আমরা কিভাবে একটা গুগল অ্যানালাইটিক সেট আপ করে সেটাই আমি আপনাদেরকে দেখাই। তো এখানে আপনারা যেটা করবেন, এখানে গুগল গুগল অ্যানালাইটিক অ্যানালাইটিক সেট আপ, ওকে, জাস্ট একটু ঢুকে এন্টার দিবেন। এন্টার দেওয়ার পরে এখানে দেখেন GA4 সেট আপ অ্যানালাইটিক ফর ওয়েবসাইট। এটা এটা আমাদের এখন এটা দরকার নাই। আপনারা জাস্ট এখানে, যেমন এখানেও যেতে পারবেন, এখানে থেকেও দিতে পারবেন, প্লাস এখানেও দিতে পারবেন, গুলো অ্যানালাইটিক এখানে দিবেন। এখানে যাওয়ার পর এই যে
গো টু অ্যানালাইটিক এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু গুগল অ্যানালাইটিক্স। এখানে আসার পরে কি করবেন, স্টার্ট মেজারিং এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা জিনিস লক্ষ্য করো, অ্যাকাউন্ট ডিটেলস। অ্যাকাউন্ট ডিটেলস এসে অ্যাকাউন্ট নেম, ওকে, অ্যাকাউন্টের নেম। যেমন আমরা কোন ওয়েবসাইটের জন্য আপনি কাজ করবেন, একটা ওয়েবসাইট আপনি যদি কাজ করেন ওয়েবসাইটের নামটা দিয়ে দিবেন। যেমন আমি এই ওয়েবসাইটের জন্য, সাপোজ আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ওয়েবসাইটের জন্য আমরা কি, আমরা গুগল অ্যানালিটিক্স সেট আপ করবো। তো আমি দেখাচ্ছি এই যে আমার ওয়েবসাইটের নাম দিলাম কি, ছোটন বড়ুয়া রোহিত, ঠিক আছে, এটা ওয়েবসাইটের নাম। তাহলে আমি এখানে কি করব, আমি ছোটন বড়ুয়া এটা লিখে দিব। ঠিক আছে, ছোটন বড়ুয়া রোহিত আমি লিখলাম। আচ্ছা, এরপর এখানে যেভাবে আছে এভাবে থাকবে, আমাদের কোনো কিছু করার দরকার নেই। ঠিক আছে, জাস্ট নেক্সট দিব। কেমন, নেক্সট দেওয়ার পরে দেখেন ক্রিয়েট এ প্রপার্টি। প্রপার্টি এখানে আপনি আপনার ওয়েবসাইট, আপনি তো এটার মালিক, যেহেতু আপনার এটা আপনার প্রপার্টি, তাহলে এটা কি করবেন, আপনি আপনার ওয়েবসাইটের নামটা এখানে দিয়ে দিবেন। আমার ওয়েবসাইটের নাম হচ্ছে কি, ছোটন বড়ুয়া রোহিত। ওকে, বড়ুয়া রোহিত, ব্যাস এটা আমি দিয়ে দিলাম। কেমন, দিয়ে দেওয়ার পরে এখানে একটা জিনিস লক্ষ্য করুন, এটা হচ্ছে রিপোর্টিং টাইম জোন। এটা কি আপনার কি আমেরিকাতে আপনি আছেন নাকি বাংলাদেশে আছেন, যে কান্ট্রিতে, সে কান্ট্রিতে এখানে কি করে দিবেন, আপনি সিলেক্ট করে দিবেন। ধরুন আমি বাংলাদেশে আছি, আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। ওকে, অটোমেটিকলি বাংলাদেশের টাইম জোন নিয়ে ফেলছে। তারপর এটা কি কারেন্সি ডলারে থাকবে। ওকে, তারপর নেক্সট দেওয়ার পর বলতেছে কি ডেসক্রাইব ইউর বিজনেস। এখানে বিজনেস বলতে হচ্ছে যেমন আপনার যে ওয়েবসাইট আছে, আপনার বিজনেস ধরনটা সম্পর্কে কি এখানে আপনাকে বলতে বলছে। কেমন, যেমন আপনার বিজনেসটা কোন নিশের উপর, ঠিক আছে, কোন টপিকস এর উপরে আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। ইন্ডাস্ট্রি ক্যাটাগরি রিকোয়ার, ঠিক আছে, এখানে সিলেক্ট ওয়ান, এখানে যাবেন। যেমন যেহেতু এটা এসি সার্ভিস দেয়, আমরা জানি যে দেখেন এটা কি, ওনারা বেস্ট এসি এন্ড কনসালটেন্ট ইন বাংলাদেশ। ওকে, ওনারা বাংলাদেশের মধ্যে কি করে, এসি সার্ভিস দিয়ে থাকে। তাহলে এসি সার্ভিস দিয়ে থাকলে তাহলে আমাদের এরকম, আমাদেরকে এখানেও ক্যাটাগরিটা সেম ভাবে আমাদের কি করে দিতে, সিলেক্ট করে দিতে হবে। তাহলে আমরা যদি দেখি এখানে এটি কোথায়, এটা কোনটার সাথে যাই আমাদেরকে দেখতে হবে। অনলাইন কমিউনিকেশন, রিয়েল এস্টেট, রেফারেন্স, শপিং, রিপোর্ট, ট্রাভেল। আমরা এটাকে বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি হিসেবে আমরা সিলেক্ট করি। ঠিক আছে, এবার আমাদের এখানে কয়জন আছে, একটা এজিউম করেন 1 থেকে 10 জন স্মল, এটা সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, তারপর নেক্সট, নেক্সট দেওয়ার পর এখানে লক্ষ্য করুন চুজ ইউর বিজনেস অবজেক্টিভ। ঠিক আছে, তারপর জেনারেটেড লিড এটাও দিয়ে দিবেন, ড্রাইভ সেলস এগুলো সব দিয়ে দিবেন, আন্ডারস্ট্যান্ড। তারপর হচ্ছে বি ইউজার এঙ্গেজমেন্ট অ্যান্ড কি ডিটেনশন, এগুলো কি করবেন দিয়ে দিবেন। ওকে, তারপর দেওয়ার পর এখানে ক্রিয়েট, ক্রিয়েট দেওয়ার পরে এখানে কি করবেন, এই যে এখানে টিক মার্ক দিয়ে অ্যাকসেপ্ট। ওকে, মানে ওদের যত প্রকার কন্ডিশন আছে এগুলো কি আমরা মেনে নিয়েছি। কেমন, তারপর কি করবেন, অ্যাকসেপ্ট। এই যে এখানে লক্ষ্য করুন একটা জিনিস, আপনি কি ওয়েব থেকে কি, আপনার কি ব্রাউজ করবেন নাকি অ্যান্ড্রয়েড অ্যাপস থেকে করবেন নাকি অ্যাপস থেকে করবেন, ঠিক আছে, আপনাকে এখানে এটা সিলেক্ট করে দিতে হবে। চুজ এ প্ল্যাটফর্ম, তাহলে আমরা কি করব, ওয়েব থেকে করব। এখানে সিলেক্ট করার পরে এইখানে আপনার যে ওয়েবসাইটের জন্য আপনি কি অ্যানালাইটিকটা সেট আপ করছেন, ঠিক ওইখানকে ওই ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিতে হবে। তাহলে আমি আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা হচ্ছে কি এটা। কেমন, কন্ট্রোল সি দিয়ে আমি কপি করলাম, তারপর কন্ট্রোল বি দিয়ে এখানে কি করলাম, পেস্ট করলাম, দ্যাটস ইট। তারপর স্ট্রিম নেমের মধ্যে এখানে আপনার ওয়েবসাইট নামটা দিতে হবে। আমি আমার ওয়েবসাইট আপনি জানি, ছোটন বড়ুয়া রোহিত। ওকে, দ্যাটস ইট জিনিসটা। ওকে, ঠিক আছে, এখন নেবে যেহেতু আমাদের এখানে স্টেশন যেটা আছে, HTTPS স্টেশন যেখানে যেহেতু এখানে আছে, এখানে কি দেওয়ার দরকার নেই। ঠিক আছে, এখন ক্রিয়েট এন্ড কন্টিনিউ দেখেন। করার পরে এরকম একটা কি আসবে, ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পরে যেটা করবেন, এখানে নেক্সট একটা লেখা আছে, এখন এটা দেওয়ার দরকার নেই। নেক্সট নেক্সট যাবেন।
আমি বলি একটু নেক্সট দিবেন, এখানে নেক্সট যাওয়ার পরে দেখেন, এই যে দেখেন কন্টিনিউ টু হোম। ওকে, এখানে ক্লিক করবেন। ওকে, তারপর হচ্ছে কি আমরা এগুলো কি করব, এগুলোকে সব টিক চিহ্ন দিয়ে দিব, দেন সেভ। ওকে, এখন কিন্তু আমাদের কি, আমাদের অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। কেমন? এবার ক্রিয়েট হওয়ার পর এখন আমরা একটা জিমেলের এগেনস্টে কি করছি, গুগল অ্যানালাইটিকটা এখন সেট আপ করলাম। এখন সেট আপ করার পরে এটা আমার ওয়েবসাইটটাকে, একটা কোড আছে, কোডের মাধ্যমে এটা আমার ওয়েবসাইটে হেডারে গিয়ে এটা কি করতে হবে, পেস্ট করতে হবে। তখন আমি আমার ওয়েবসাইটের সকল ডেটা আমি কিন্তু তখন জানতে পারবো। যেমন কতজন ইউজার আছে, কত নতুন ইভেন্টস আছে, ঠিক আছে, কত পর্যন্ত আমার এখানে ইউজার স্টে করতেছে, কোন দেশ থেকে করতেছে, কতজন মেল করতেছে, কতজন ফিমেল করতেছে, টোটাল একটা কি আমি গুগল অ্যানালিটিক থেকে আমি আইডিয়া পাবো। ওকে, তারপর এখানে দেখেন গেট টেকিং ইনস্ট্রাকশনে ক্লিক করবেন। এই যে ক্লিক করার পরে এরকম একটা কি আসবে, ইন্টারফেস আসবে, লক্ষ্য করছেন? ইন্টারফেস যখন আসবে তখন আপনারা যেটা করবেন, আমরা যেহেতু ম্যানুয়ালি কি করব, কোডটাকে আমরা সেট আপ করবো ওয়েবসাইটে, তো এই জন্য আমরা এখানে ক্লিক করবো, বিউটেক ইনস্ট্রাকশনে ক্লিক করব। এই যে এরকম একটা আসবে, এরকম একটা ইন্টারফেস আসবে, দেখেন, লক্ষ্য করছেন? এই যে এখানে ইনস্ট্যান্ট ম্যানুয়ালি যেটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে লক্ষ্য করে একটা কিন্তু কোড দেখাচ্ছে, দেখছেন? দেখছেন এখানে একটা কি দেখাচ্ছে, কোড দেখাচ্ছে। এই কোডটাকে আমরা কি করবেন, এখানে এই যে দেখেন কপি করবেন। কপি করার পরে আপনারা আপনাদের ওয়েবসাইটে যাবেন। ওয়েবসাইটে যাওয়ার পর আপনাদের অবশ্যই কি লাগবে, আমরা ক্লায়েন্টে যদি হয়ে থাকে আমরা ক্লায়েন্টে দেখে ওয়েবসাইটের অ্যাক্সেসটা নিয়ে নিতে হবে। কেমন? তারপর আমি এখানে ওয়েবসাইটে যাবো, এজুয়েল অ্যাক্সেসে যাব, w.admin, আমি ওয়েবসাইটে প্রবেশ করব, ওয়েবসাইটে দিয়ে দিলাম লেটার। এই যে আমি এখন কোথায় গেলাম, ওয়েবসাইটে গেলাম। যাওয়ার পরে এখানে একটা জিনিস লক্ষ্য করুন, আমাকে এখানে আপনি এই কোডটাকে দুইভাবে আপনি রাখতে পারেন। যেমন একটা অ্যাপিয়ারেন্স আছে, অ্যাপিয়ারেন্সে গিয়ে এই যে থিম ফাইল এডিটর, লক্ষ্য করছেন, এখানে যেতে পারেন। দুইভাবে আপনি কোডটাকে আপনার ওয়েবসাইট সেট আপ করতে পারবেন। এখানে দেখুন নিচে আসবেন, নিচে আসার পরে এটা কোথায়, এই যে দেখতে পাচ্ছেন টিম হেডার, একটা আছে টিম, কি আছে পুরো একটা হেডার। টিম হেডারে গিয়ে আপনি যেটা করবেন, যেন আমি আপনাদের একটা জিনিস দেখাই, এখানে কিন্তু লেখা আছে বেলু ইজ দ্য গুগল ট্যাগ ফর দিস অ্যাকাউন্ট, কপি অ্যান্ড পেস্ট ইট ইন দ্য কোড অফ এভরি পেজ অফ ইউর ওয়েবসাইট ইমিডিয়েটলি আফটার দ্য কোড। এখানে কি দেখছেন, হেডার সেকশন লক্ষ্য করছেন, এই হেডার সেকশনের মধ্যে কি করতে হবে, এই যে এলিমেন্ট, ডোন্ট অ্যাড মোর দেন ওয়ান গুগল ট্যাগ টু ইচ পেজ। এটা আপনি কি করতে পারবেন, আপনার ওয়েবসাইটের থিমে গিয়ে, হেডার থিমে গিয়ে আপনি একবারে কি করতে পারবেন, এটাকে সেট আপ করতে পারবেন। এটা কিন্তু দুইবার কোডটাকে আপনি কি এখানে দিতে পারবেন না। ঠিক আছে, তাহলে আমরা একটা কপি তো একবার করছি, এখানে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। উম এটা কোথায়, হেড রিসেপশনটা কই আমাদের, এটা শেষ হেড, এই যে এখান থেকে শুরু, ঠিক আছে, এই যে এখান থেকে শুরু, শেষটা কোন জায়গায়, এই জায়গায়। তাহলে আমাদেরকে এক না হয় এখানে দিতে হবে, এখানে শেষে হেডের শেষ হওয়ার আগে, এই যে এটা হচ্ছে কিন্তু কোডের কি, হেডের কোড কিন্তু এখানে শেষ, এতটুকু পর্যন্ত। এর আগে কিন্তু আমাদেরকে কি পেস্ট করতে হবে। অনেকের জন্য এটা কিন্তু রিস হয়ে যায়, ওই জন্য
এটা কি এখানে হাত দেওয়ারও দরকার নাই। তো আমরা এখান থেকে অ্যাজ ওয়েল বের হয়ে যাব, বের হয়ে আমরা কোথায় যাব, প্লাগ ইনে যাবো, এখানে লিভ দিয়ে দিবেন, লিভ দিয়ে এখানে প্লাগ ইনে যাবেন, এখানে লিখবেন যে কি হেডার, হেডার অ্যান্ড ফুটার। এখানে যাবেন অ্যাড নিউ, প্লাগ ইনে ক্লিক করবেন, যাওয়ার পরে এখানে লিখবেন যে কি হেডার, হেডার অ্যান্ড ফুটার। ওকে, এখানে দেখেন, ঠিক আছে এখানে আচ্ছা হেডার, ইনসার্ট হেডার পুরো একটা এখানে অ্যাক্টিভ আছে বলতেছে আমার এখানে। তাহলে আমরা এটা একটু করে দেখি, এটা একটু খুঁজে দেখি এটা কোথায় আছে। এই যে ডাব্লিউ পি হেডার এন্ড ফুটার, ঠিক আছে এটা অলরেডি এখানে কি আছে, এটা ইনস্টল করা আছে। দেন আমরা এখানে যাব, এখানে গিয়ে এই যে দেখছেন এখানে স্ক্রিপ্ট ইন হেডার, তারপর এখানে আছে কি স্ক্রিপ্ট বডি, তারপর নিচে আছে কি স্ক্রিপ্ট ইন ফুটার। এখানে আমাকে যেহেতু হেডার রাখতে বলছে, আমরা এখানে কি করব, নিচে আসবো, এটা এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিব, কেমন? ওকে, আমাদের এটা কিন্তু কি আপনার কোড দেওয়া কিন্তু শেষ। এখন এটাকে আমাদেরকে সেভ করতে হবে, সেভ চেঞ্জেস। আমার কিন্তু এখন বর্তমানে আমার ওয়েবসাইটের সাথে বর্তমানে গুগল অ্যানালিটিকটা কি এখন এটা কিন্তু কানেক্ট কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। তো এটা কিভাবে আমরা বুঝবো কানেক্ট হয়েছে কি নাকি হয় নাই? তাহলে এখানে আমরা রিপ্লেস দিই, রিপ্লেস দেওয়ার পরে যে এখন এখন বর্তমানে আমি যদি একটা জিনিস দেখাই আপনাদেরকে, এখানে যাওয়ার পর আমরা রিপোর্টে যদি যাই, দেখি কি অবস্থা। এই যে দেখেন এখানে কোন প্রকার এখন কি ডেটা কিন্তু দেখাচ্ছেন, দেখছেন জিরো জিরো সব কি এখানে জিরো জিরো। ওকে, তাহলে চলুন আমি আপনাদেরকে আরেকটা ওয়েবসাইটে যদি যাই, আমি আরেকটা ওয়েবসাইট থেকে যদি আমি সাপোজ আমি ওয়েবসাইট ইউলটা নিই আগে, ওয়েবসাইট ইউলটা নিই, ওয়েবসাইট ইউলটা নিয়ে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই প্র্যাকটিক্যালি, তাহলে বুঝতে পারবেন। তাহলে আমি এখানে এটা ক্লিক করলাম, আমি ওয়েবসাইটে, এই যে আমি ওয়েবসাইটে কি এখন ক্লিক করলাম, কেমন? ওয়েবসাইটে ক্লিক করার পরে এখন দেখুন এখানে কিন্তু আমাকে এখন একজন কি দেখাবে, ইউজার দেখাবে, কেমন অ্যাক্টিভ ইউজার দেখাবে। এই যে আমি যাই, এই যে এখানে দেখেন অ্যাক্টিভ ইউজার, নিউ ইউজার, তারপর কি দেখাচ্ছে এভারেজ এঙ্গেজমেন্ট টাইম পার অ্যাক্টিভ কি ইউজার এখানে দেখাচ্ছে, কেমন? এখন আমি যদি একটা জিনিস যদি দেখতে চাই, দেখেন এখানে রিপ্লেস যদি দিই, দেখেন আচ্ছা এটা এখনো আসে নাই। তাহলে আমরা এখানে একটা কাজ করি, আমরা এখনো যেহেতু আসে নাই, আমরা এটাকে যেটা করব আমরা আবার রিপ্লেস দিব, দেখি কি আসে। এই যে অ্যাক্টিভ ইউজার ইন লাস্ট 30 মিনিটস, ঠিক আছে। তাহলে আমার এখানে 30 মিনিটস এর মধ্যে কি লাস্ট 30 মিনিটস এর মধ্যে কয়জন এখানে এন্টার করছে আমার ওয়েবসাইটে, কয়জন অ্যাক্টিভ ইউজার ছিল, আমরা এটা কি সহজে এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে একজন। এই যে একটু আগে আমি একটা কি আপনার ইমেল থেকে যখন আমি ওয়েবসাইটে প্রবেশ করছি, সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। তারপর কোত্থেকে এটা ইউজারটা কোত্থেকে ঢুকছে আমার ওয়েবসাইটে, এন্টার করছে যে বাংলাদেশ, কেমন? এখানে যদি আপনি যদি যান ভিউ রিয়েল টাইম, এখানে যদি এটা নতুন আসলে অনেক ডেটা কিন্তু এখানে দেখাবে না, ঠিক আছে। এই যে এখানে লক্ষ্য করুন অ্যাক্টিভ ইউজার ইন লাস্ট 30 মিনিট, অ্যাক্টিভ ইউজার ইন লাস্ট 5 মিনিট, ঠিক আছে। এখানে কিন্তু দেখাচ্ছে, এই যে দেখুন, লক্ষ্য করছেন এই যে কোথেকে ঢুকছে, ঢাকা থেকে। এখানে কিন্তু ক্লিয়ারলি এগুলো কি আপনারা দেখতে পাবেন কোথেকে ঢুকছে কোথেকে ঢুকে নাই, কেমন? তারপর এগুলো সব এখানে আছে। তারপর এখান থেকে যদি আমরা যদি হালকা একটু যদি এখানে যদি যাই, এই যে এখানে আরো অনেকগুলো আছে, যেমন আপনারা এটার এখানে আরোগুলো অনেকগুলো ডেটা আছে, আমি দেখাই আপনাদেরকে, যেমন আরটা কোথায়, এখানে একটা
স্নিপেট। এই যে নিচে যদি আসেন এখানে দেখতে পাচ্ছেন, কান্ট্রি দেখতে পাচ্ছেন, কান্ট্রি করতে কোথায়, ইউজ অ্যাক্টিভিটি ওভার টাইম, এগুলো যখন আপনার যত এটা কি যত এখানে ভিজিট করবে, কেউ যখন ঢুকবে আপনার ওয়েবসাইটে বিভিন্ন, এগুলো সব ডেটা কিন্তু আপনাকে দেখতে পারবেন, কে কোত্থেকে ঢুকছে, কতক্ষণ আপনার ওয়েবসাইটে ছিল, কয়জন আছে কয়জন নাই, এগুলো সব কিন্তু ডেটা কি আপনাদেরকে এখানে দেখাবে। কেমন? তো গুগল সেট আপ অ্যাকাউন্টটা হচ্ছে যে আসলে আমরা সহজে আমাদের ওয়েবসাইটের সকল প্রকার ডেটাগুলো কিন্তু আমরা কি গুগল অ্যানালাইটিকের মাধ্যমে আমরা কিন্তু দেখতে পারি। যেমন ওই জন্য আমাদের এটা কি করতে হয়, এই গুগল অ্যানালাইটিকটা আমাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। এটা সম্পূর্ণ ফ্রি একটা টুল গুগলের। এইখান থেকে আমরা সকল প্রকার কি পাই, গুগলের ডেটাগুলো পাই। তো আপনারা আশা করি কিভাবে গুগল অ্যানালিটিক অ্যাকাউন্টটা সেট আপ করবেন এবং কিভাবে ওয়েবসাইটের সাথে কানেক্ট করবেন, কোডটা কিভাবে কোথায় পেস্ট করবেন, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। ঠিক আছে? এরপর যদি একটু জিনিস লক্ষ্য করুন, আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। এই অ্যানালাইটিকে আপনি চাইলে আরো অনেকগুলো ওয়েবসাইট কি করতে পারবেন, আপনি এখানে অ্যাড করতে পারবেন। আমি তো শুধু তো একটা করে দেখাইছি, ঠিক আছে? একটা অ্যানালাইটিক, গুগল অ্যানালাইটিক অ্যাকাউন্টসে আরো অনেকগুলো কি আপনি ওয়েবসাইট কি করতে পারবেন, অ্যাড করতে পারবেন। ঠিক আছে, আমি আপনাদেরকে সেটা একটু করে দেখাই কিভাবে অ্যাড করবেন। এই যে একজন, এটা তো দেখাইছি আপনাদেরকে। আহ এটা কোথায়, একটু বেগে যদি যাই, এই যে লক্ষ্য করুন এখানে একটা ক্রিয়েট একটা লেখা আছে, লক্ষ্য করছেন? ক্রিয়েট, ক্রিয়েট এখানে যদি যদি যান, এখানে যদি ক্লিক করেন দেখেন অ্যাকাউন্ট এবং প্রপার্টি, এই যে অ্যাকাউন্টে যদি ক্লিক করি দেখেন আবার নতুন করে কি চাইলে আপনি আরেকটা ওয়েবসাইটের জন্য আপনি এখানে কি সুন্দর করে যেভাবে আমি প্রথম থেকে করছি অ্যাকাউন্ট ক্রিয়েট করছি এখানে ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, যা যেভাবে আমি দিয়েছি ঠিক এভাবে দিবেন। তো এখানে একটা জিনিস দেখাই, আপনি এখানে আরেকটা ওয়ার্ড লক্ষ্য করবেন, এই যে প্রপার্টি, প্রপার্টি যদি ক্লিক করলে এই যে আপনার কি ওয়েবসাইটের নাম, কোন দেশ থেকে, ইউএসডি কারেন্সি সেম, আপনি এখানে কি করতে পারবেন, একটা গুগল অ্যানালিটিক অ্যাকাউন্টে আরো অনেকগুলো কি চাইলে ওয়েবসাইট এখানে আপনি ডেটা আপনি একটা অ্যানালিটিকে দেখতে পারবেন। কেমন? তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন কিভাবে গুগল অ্যানালিটিক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সেট আপ করবেন এবং কিভাবে ওয়েবসাইটের সাথে কানেক্ট করবেন। যদি আজকের টপিকটা যদি আপনারা বুঝে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। যারা আসলে বিগিনার আছে তারা সহজেই ভিডিওটা দেখে কি হবে, উপকৃত হবে। আর যারা বর্তমানে অনেকে কি এসই নিয়ে কাজ করছেন, যারা অ্যানালিটিক্স সম্পর্কে আইডিয়া নেই, তারাও কি এই ভিডিওটা দেখলে আশা করি একটা একটা আইডিয়া পেয়ে যাবেন। ঠিক আছে? তো ভিডিওটা শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটা দিয়ে রাখবেন আর আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।